হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। অঙ্কুশ হাজরা প্রযোজিত ও অভিনীত নারী চরিত্র বেজায় জটিল মুভিটি রিলিজ করে গেছে। মুখ্য চরিত্রে অঙ্কুশ ছাড়াও রয়েছেন ঐন্দ্রিলা, সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, দেবরাজ ভট্টাচার্য ও আরও অনেকে। গল্প যেটা ট্রেলারে দেখানো হয়েছিল সেটাই। অঙ্কুশ মেয়েদেরকে খুব একটা পছন্দ করে না, মেয়েদের প্রতি তার একটা বিরূপ মনোভাব আছে, কিন্তু একদিন ভগবান তাকে একটা ক্ষমতা দেন, মেয়েদের মনের কথা বোঝার ক্ষমতা। এই ক্ষমতা পাওয়ার পর থেকেই সব কিছু বদলে যেতে থাকে এবং ঘটনা কোন দিকে তারপর মোড় নেয় সেটা জানতে আপনাদের মুভিটা দেখতে হবে। এক কথায় বললে এটা একটা বেশ ইন্টারেস্টিং মুভি হয়েছে। আমার ব্যক্তিগতভাবে কমেডি মুভি খুব একটা ভালো লাগে না, কারণ ঠিকমতো কমেডি সবাই বানাতে পারে না। আমি সবসময় বলি যে কমেডি আর ছ্যাবলামির মধ্যে সূক্ষ্ম একটা তফাৎ আছে, তবে এই মুভিতে কিন্তু প্রপার কমেডি আছে, কোনো ছ্যাবলামি নেই। এখানে যে দুজন মানুষ সব থেকে ভালো কমেডি করেছেন তারা হলেন অঙ্কুশ আর সোহাগ সেন। অঙ্কুশের কমেডি টাইমিং যে খুব ভালো সেটা আমরা সবাই জানি, কিন্তু এই মুভিতে অঙ্কুশ সেরা। তিনি প্রায় একা হাতে মুভিটা টেনেছেন। এই নয় যে বাকিরা স্পেস পায়নি, কিন্তু তাও এই মুভি যেন অঙ্কুশময় হয়ে উঠেছে। তবে হ্যাঁ, কান্নার দৃশ্যগুলোতে অঙ্কুশ আরেকটু যদি হোমওয়ার্ক করতেন তাহলে ভালো হতো। এবার যদি আসি সোহাগ সেনের কথায়, সোহাগ সেন যেভাবে খুব সিরিয়াসলি কমেডি লাইনগুলো ডেলিভার করেছেন সেটা এক কথায় অনবদ্য। একটা সিন আছে যেখানে একটা লোকের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হবে, সেখানে যে ডায়ালগগুলো আছে সেগুলো আপনাকে হাসি পাওয়াবেই। এমন নয় যে একটা সিরিয়াস সিচুয়েশানে সবাই হাহা হিহি করতে করতে ডায়ালগ বলছে, তা কিন্তু নয়। সবাই খুব সিরিয়াসলিই বলছে, কিন্তু সিচুয়েশন অনুযায়ী ডায়ালগগুলো যা, তাতে আপনার হাসি পেতে বাধ্য। আর এরকম ধরনের সিন কিন্তু মুভিতে অনেক আছে, যেটা আলটিমেটলি নির্ভেজাল হাসি জুগিয়েছে। অঙ্কুশকে যতটা ভালোভাবে এই মুভিতে ইউজ করা হয়েছে ততটা ভালোভাবে বোধহয় রক্তবীজ 2তেও করা হয়নি। অঙ্কুশ এখানে যথেষ্ট ভালো কাজ করেছেন, মানে গল্পটাও বেশ ভালো, স্ক্রিপ্ট যথেষ্ট সরল, অকারণে বিশাল নারীবাদী দেখাতে গিয়ে জ্ঞান কপচানো জটিল মাথার উপর দিয়ে বেরিয়ে যাওয়া স্ক্রিপ্ট নয়। তবে হ্যাঁ, মেয়েদের মনের কথা শুনতে পাওয়ার যে সিনগুলো দেখানো হয়েছে, মানে আমি কিন্তু বাড়ির মহিলাদের মনের কথা শোনার সিনের কথা বলছি না, রাস্তাঘাটে যে কোনো জায়গায় যে কোনো মেয়ের মনের কথা শোনার যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো যদি আরেকটু বেশি দেখানো হতো তবে ভালো হতো। মনে হলো যেন সিনগুলো আসলো আর চলে গেল। মেয়েদের কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে হয়, ফলে সেই সমস্যাগুলো যদি আরও বিস্তৃতভাবে দেখানো হতো তবে সেটা অনেক বেটার হতো। মুভির গানগুলো ভালো, শুধুমাত্র একটা গান বাদ দিয়ে, সেটা হলো ওই কাটা ফুটেছে। এই গানটা এই মুভির ক্ষেত্রে ভীষণ অপ্রয়োজনীয় মনে হয়েছে। তার চেয়েও বড় কথা, গানটাতে ঐন্দ্রিলাকে যেরকম ড্রেস পরানো হয়েছে সেটা চরিত্রের সাথে একেবারেই বেমানান। ঐন্দ্রিলা পুরো মুভিতে শাড়ি পরেছিল, অথচ গানের দৃশ্যে মিনিস্কার্ট। মানে এটা কিভাবে সম্ভব? এগুলো বাংলা মুভিতেই হয় দেখি, হিন্দিতে কিন্তু হয় না এরকম। আপনারা কভি খুশি কভি গম মুভিতে কাজলের ক্যারেক্টারটা দেখুন, বা রকি और রানী প্রেম কাহানিতে আলিয়ার ক্যারেক্টারটা দেখুন, দুজনেই কিন্তু শাড়ি পরে থাকে সবসময়। তাই যখন তারা স্বপ্ন দৃশ্যে গান গাইছে তখনও কিন্তু শাড়ি পরেই গান গাইছে। হতে পারে সেই শাড়িটা বা শাড়ি পরার ধরনটা একটু বোল্ড, কিন্তু তার মানে এই নয় যে শাড়ি থেকে একেবারে 360 ডিগ্রি ঘুরে গিয়ে মিনি স্কার্ট বা বিকিনিতে কনভার্ট হয়ে গেল। তাতে করে কিন্তু ক্যারেক্টারটাকে যেভাবে পোট্রে করা হচ্ছে সেটা একটু এলোমেলো হয়ে যায়। এনিওয়ে, এইসব টুকটাক দু একটা জিনিস মুভিতে আমার খুব একটা ভালো লাগেনি, বাট আদারওয়াইজ এটা একটা খুব স্ট্রং মেসেজ দিয়েছে, একটা খুব ঠিকঠাক স্ট্রাকচার রয়েছে এবং সেটাকে খুব সহজ সরলভাবে উপস্থাপন করেছে। কমেডির নামে ছ্যাবলামি নেই, আবার ভারী ভারী ডায়লগ রেখে অতিরঞ্জিত করে বাহবা কেনার চেষ্টাও নেই। ফ্যামিলিকে নিয়ে দেখতে যাওয়ার মতো একটা সুন্দর কমেডি মুভি। আমার তো বেশ ভালো লাগলো। আপনারা যারা এখনও দেখেননি তারা প্লিজ দেখুন, আর যারা দেখেছেন তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।